এই মৌসুমে পরপর দুইবার নদীর পানি বৃদ্ধি পেয়ে চরে উঠে যাওয়ায় কৃষির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া কষ্টসাধ্য বলছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, এই বর্ষায় নদীর প্লাবন ও জলাবদ্ধতায় কুমিল্লা জেলার জমির ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী নদীর চরে সারা বছরই চাষ হয় নানান ধরনের শাকসবজি। সাধারণত চরের উঁচু জমিতে পানি ওঠার প্রবণতা না থাকায় সেসব জমিতে চাষ হয় করলা, লাউ, কুমড়া, বেগুন, মরিচ সহ নানান ফসল। তবে এবছর বর্ষা মৌসুমের শুরুতে দুইবার নদীর পানি বৃদ্ধি পেয়ে চর প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। ফসলের ক্ষেতে জলাবদ্ধতা ও কাদামাটি জমে যাওয়ায় পছন ধরেছে ফসল। ওই সময়টার ভিতরে দুই ধাপে পানি আসছে, পাহাড়ি ডল আসছে, কিন্তু এখনকার যে ডলটা আসছে ওইটা আর মাইনে নেওয়ার মতো না। আর্থিক সংকট তো আছেই, আর এটার প্রতি যে করবো বা কেউ নজর দিব ওই যে একটা অবহেলিত হয়েছে, ওই কারণে আর কিন্তু কৃষক আগাইতে যাচ্ছে না। আর কেউ যে আর্থিকভাবে করবে ওইটার মনে হয় না সম্ভব হবে। কারণ হচ্ছে এই যে একটা ক্ষেত ধরেন, এই ক্ষেত্রে 50 শতক ক্ষেত, এই ক্ষেত্রে প্রায় 3,11,000 টাকার মতো আমার মূল টাকা আছে। ওই টাকাটা কিন্তু আমার ব্যাংক থেকে ঋণ নেওয়া। এরকম আমার 600 শতক জায়গা আমি এবছর এসে চাষ করছি, করলা, ভেন্ডি, তারপর হচ্ছে আপনার ঝিঙ্গা, বিভিন্ন আইটেম মিলে। এই যে 600 শতক জায়গা করতে যাই আমার মোটামুটি 11 লাখ টাকার উপরে আমি ব্যাংক থেকে ঋণ নেওয়া। গত বছর বন্যার কারণে প্রায় 15 লাখ টাকার উপরে ঋণ নেওয়া। কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। গোমতীর চরের কৃষকরা বলছেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ক্ষতি কমিয়ে আনতে অনেককেই অপরিপক্ক ফলন তুলে ফেলতে হয়েছে। পরপর দুইবার এমন ক্ষতির মুখোমুখি হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়া কষ্টসাধ্য হবে বলেও জানিয়েছেন তারা। এখানে ধরেন 1 নম্বরে করলা ক্ষেত ক্ষতি হয়েছে। যেমন আমারে 100 শতক জায়গা পানির তলে, এই তো দেখতে আছেন পিছনে, হ্যাঁ চাং শেষ। 100 শতক করলা, 100 শতক মূলা, 70 শতক ডেটা, বুঝছেন নি? এটি বর্তমানে ইন্ডিয়ার পানি আইসা পানির তলে নিয়ে গেছে। এই বছর পর্যন্ত দুইবার হয়ে গেছে, কিন্তু আরো হওয়ার সম্ভাবনা, আরেকবার করলে সম্ভাবনা আছে। দেখেন সেদিকে মূলা করছে, মূলা ক্ষেত একবার স্বাদ হয়ে গেছে গোমতী নদীর পানি এসে। আমার পিছনে সাং আছে, সাঙে মনে করেন হয়ে গেছে, এই গোমতী নদীর পান সাঙের নিচে পানি আইয়া সাং তল পড়িয়ে গেছে। সব করলাগুলা সব ফচ্চা গেছে, সব নিচে ফচ্চা গেছে। আমার মনে করেন আমার পুঁজিটা গেছে 2,80,000 টাকা পুঁজিটা। এই মুহূর্তে বেচা কালে আমি 80,000 টাকার মতন আমি মনে হয় বেচায় পাইছি, আরো 2 লক্ষ টাকার মতন আমার এই ক্ষতিপূরণ আছে, লস আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ জানান, গোমতীর চরসহ জেলার অন্যান্য জায়গায়ও অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে 13,000 হেক্টরেরও বেশি কৃষি জমির দুর্যোগকালীন সহায়তা দিলে কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে। আমাদের আসলে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় এবং গোমতীর পানি বেড়ে যাওয়ায় গোমতীর চরসহ কুমিল্লা জেলায় সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 6,337 হেক্টর জমিতে সবজি আবাদ হলেও মোটামুটি 1,335 হেক্টর জমির সবজি কিন্তু আক্রান্ত হয়েছে। তো আক্রান্ত সবজির ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যেটুকু জমি আক্রান্ত হয়েছে এর পুরোটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। তো এর মধ্যে গোমতীর চর সংলগ্ন যে উপজেলাগুলো আছে, আদর্শ সদর, বুড়িচং, দেবিদ্বার, এই সকল উপজেলা মিলে গোমতীর চরে আমাদের প্রায় 100 থেকে 120 হেক্টর জমিতে সবজি আবাদ হয়। তো এই সব মিলিয়ে 1,335 হেক্টর জমির সবজির ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এটার প্রভাব অবশ্যই পড়বে। তবে এটা আমাদের দেশের তুলনায় অত বেশি নয়, তারপরেও কুমিল্লার সবজি উৎপাদনের ক্ষেত্রে এটা একটা ভালো প্রভাব পড়বে। তো বাইরে থেকে সবজি আমদানি হলে ইনশাল্লাহ বাজারে সবজির যেই যোগান এটা অত সমস্যা হবে বলে আমি মনে করি না। গত বছর আমাদের বন্যার পরে আমরা কৃষকদেরকে যেভাবে পুনর্বাসন দিয়েছিলাম বা সহায়তা হয়েছিল সরকারের পক্ষ থেকে, প্রথম দিকে সবজির ক্রাইসিস থাকলেও পরে কিন্তু সবজির সারপ্লাস হয়েছে। আমাদের দেখেছি আমরা শেষ দিকে কৃষকরা কিন্তু সবজির সেভাবে বাজার মূল্যও পায়নি, এত বেশি সবজি উৎপাদন হয়েছে। তো কৃষকরা কিন্তু বসে থাকে না, ওনাদের প্রয়োজনেই ওনারা কিন্তু কাজ করে যায়। এবং আমরা কৃষি বিভাগ চেষ্টা করি ওনাদেরকে যতটুকু সম্ভব মানসিকভাবে সহায়তা দিতে, এবং যদি সম্ভব হয় সরকারিভাবে আমরা তাদেরকে উপকরণ দিয়েও সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। তো সেদিক থেকে হয়তো সরকারের ইচ্ছা এবারও আমরা আছে, আমাদের প্রণোদনায় কিন্তু সবজি চাষিদের জন্য প্রণোদনা আছে, সবজি বীজ সহ নানা ধরনের উপকরণ। তো সেগুলোর মাধ্যমে হয়তো কৃষকরা আবার ইনশাআল্লাহ ফিরে আসবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ কঠিনভাবে না আসে। আমার মনে হয় এই সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা এবং নদীর পানি বেড়ে যাওয়া বিষয়ে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি
এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আগামী 10-15 দিনের মধ্যে হয়তো চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। গত 3 দিন আগেও কুমিল্লা অংশে গোমতী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে তলিয়েছে বাঁধের ভেতরের বেশিরভাগ জায়গা। এছাড়া অতিবৃষ্টিতে জেলার দক্ষিণের নাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।